অনেক আপুরাই বলেন যে বাসায় দই তৈরি করলে দোকানের মতো দইটি খুব সুন্দর জমে না এবং খুব মজাদার হয় না। তো আজকে আমি আমার ভিডিওতে খুব কম সময়েই দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব মজাদার এই ক্যারামেল মিষ্টি দইটি তৈরি করতে পারেন। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো আজকে আমি এই ক্যারামেল মিষ্টি দইটি তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার্থে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যারা বাসায় এই দই তৈরি করতে চান। তো চলুন। তো আমি এখানে 4 কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছি বড় একটি হাঁড়িতে। আর এখানে কিন্তু আমি কাঠের লাকড় দিয়েই এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার দুধটি উবলে পড়ে না যায়। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি ইউজ করে ফেলেছিলাম আগেই। আর যেহেতু আমি ক্যারামেল তৈরি করব সেহেতু আমার পরে এটা আসলে মনে পড়ে যে আমি এখানে ক্যারামেলে একসাথেই মানে চিনিটাকে দিতে পারতাম। তো এটা আসলে আপনাদের ইচ্ছা, আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। তো দেখেন আমার দুধটা গাঢ় হয়ে এসেছে এবং দুধটা কিন্তু কালারটা এত সুন্দর এসেছে, ক্যারামেলের মতোই কালারটা চলে এসেছে। তো এখানে আমার দুধটা প্রচণ্ড গাঢ় হয়ে এসেছে, মানে 4 কেজি দুধ 2 কেজি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে অন্য একটি পাত্রে আমি 3 চামচ বা 4 চামচ পরিমাণ আমি এখানে চিনি মানে ইউজ করেছি ক্যারামেলের জন্য। তো এখানে আমি আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। আর যখন ক্যারামেলটা আপনাদের রেডি হয়ে যাবে তখন আপনারা দুধটা যখন ঢালবেন খুব সাবধানে যাতে এটা গায়ে ছিটে না আসে, অনেক সময় এটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তো যাই হোক, আমার এখন এই দুধটা আমি সুন্দরভাবে এই চামচের মাধ্যমে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। লাড়ার কারণ একটাই যে আমি এখানে যে দেখেন ওপরে যে ফেনাটা এসেছে, যখন আপনি পাত্রে আপনি দুধটা ডালবেন তখন দেখবেন এই ফেনাটা উপর দিয়ে মানে জমবে যখন দইটা, তখন একটা সরের মতো পড়ে। তো খেতে খুবই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এই ফেনাটা উপর দিকে খুব সুন্দরভাবে চলে আসে। তো এই তো আমার দুধটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। এখন আমি যে পাত্রে আমি দই পাতবো, আমি 2 কেজি করে দুইটাতে দই পেতে নেব। তো এই জন্য আমি চুলার আঁচে একটু গরম করে নিলাম পাত্র দুইটাকে। এখন আমি যে আমার বীজ, আমরা দইয়ের বীজ যেটা রাখি সেটা আমি লাগিয়ে নিচ্ছি। এই বীজটা কিন্তু দুধের সাথে আপনারা একবারে মিলিয়ে নিতে পারেন। দুধটা যখন আপনার হাতে একটু আঙ্গুলে আপনি টাচ করে নেবেন যাতে আপনার গরমটা আপনি অনুভব করেন যে এই গরমে আপনি দইটা পাততে পারবেন, তখনই আপনি এই দইটা এই পাত্রে মানে বীজ দেওয়া পাত্রে ঢেলে নেবেন। আর যদি মনে হয় যে না এই বীজটা আমি আগেই পাত্রে ওই দুধের সাথে মিলিয়ে নিব, সেটাও আপনাদের পক্ষে মানে সমস্যা নেই, এটা করা যাবে। তো আমি যেভাবে করছি সেভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পারফেক্ট একটি দই তৈরি করা সম্ভব হবে। এখানে আমি উপর থেকে একটু দইয়ের বীজ দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো এখানে দুধ ঢেলে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মাধ্যমে এটাকে আমি ওভেনে দিব না, কিন্তু আমি এটা কম্বলের মাধ্যমে আমি 2 কেজি 4 কেজি দুধ মানে বাটি, এটা আমি কম্বলের মাধ্যমে এটাকে আমি 20 থেকে 30 মিনিট একটু ঢেকে রাখবো। তো দেখেন আমার দইটা কি সুন্দর পারফেক্টভাবে তৈরি করা মানে হয়েছে। সেটাকে আমি দেখেন বাঁকাভাবে নিচ্ছি, কিন্তু সেটা একটু কিন্তু নড়চড় হচ্ছে না, কারণ দইটা আমার মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এটা জমেছে। তো এই আসলে দইটা বাসায় তৈরি করলে দেখা গেছে যে বাচ্চাদের জন্য, আমাদের পরিবারের সবার জন্য খুবই ভালো। বাহিরের জিনিসে সব কিছুতেই একটু না একটু মানে সমস্যা বা ভেজাল থাকতেই পারে। তো আমরা যদি বাসায় এইভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করে খেতে পারি তাহলে আশা করি যে আমাদের সবার জন্যই খুবই ভালো হয়। তো আপনারাও আশা করি এটা বাসায় ট্রাই করবেন বোনেরা। তো দেখেন, তো সবাই মিলে বিকেলের এরকম মজাদার বারান্দায় বসে যদি আমরা মজাদার মিষ্টি দই উপভোগ করি তাহলে কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। ধন্যবাদ।